নমস্কার। মহামতি অনন্তলালের অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1009তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছিলাম রুদ্রকে নিয়ে। বৈদিক সাহিত্যে রুদ্রকে কোন তাৎপর্যে ধরা হয়েছে তা নিয়েই আমরা গত পর্বে আলোচনা করেছি এবং সেখানে আমাদের এই আলোচনার প্রারম্ভে বলেছি এই যে আমরা রুদ্র ভাবনা নিয়ে আলোচনা করছি তার মূল কারণটি হচ্ছে রামায়ণ এবং মহাভারতে এই রুদ্রকে কেমনভাবে ধরা হয়েছে, অর্থাৎ বিভিন্ন স্থানে রামায়ণ এবং মহাভারত দুটি স্থানে রুদ্রকে নানাভাবে উল্লেখ করা হয়েছে, রুদ্র নামকে ব্যবহার করা হয়েছে এবং সেই তাৎপর্যকে বোঝার জন্যই বৈদিক রুদ্র ভাবনার এই আলোচনা। গত পর্বটি ছিল রুদ্র ভাবনার প্রথম পর্ব। আজকের এই পর্বে আমরা রুদ্র ভাবনার বৈদিক রুদ্র ভাবনার পরবর্তী পর্যায়টি একটু আলোচনা করছি। বিভিন্ন বৈদিক সাহিত্যে এবং মহামতি যাস্কের যে ব্যাখ্যা তার থেকে এটা আমরা বুঝতে পারি যে রোষ থেকে রুদ্রের জন্ম এবং রোদন থেকেই তার নামাকরণ। এই নামাকরণটির যে তাৎপর্য সেটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি গত পর্বে এবং সেখানে আমরা এটাও দেখেছি এই যে বৈদিক নামাকরণের যে তাৎপর্য তা আজও বর্তমান সময়েও আমাদের যে জাতকের যে নামাকরণ হয় তার মধ্যে তার বিশেষ একটা তাৎপর্য নিহিত রয়েছে এবং সে অর্থাৎ নামাকরণের তাৎপর্যটাই সেই রুদ্রের নামাকরণের তাৎপর্য। অর্থাৎ বৈদিক সাহিত্যে যে অর্থে রুদ্রের নামাকরণের বিভিন্ন তাৎপর্য আমরা বিশ্লেষণ করে দেখেছি সেই একই নিহিত অর্থ, সেই একই তাৎপর্য আমাদের বর্তমান সময়ের জাতক জাতিকার যে নামাকরণ হয় তার মধ্যেও সন্নিবিষ্ট। অর্থাৎ আমরা দেখেছি রোদন করেন অথবা রোদন করান এর জন্য তিনি রুদ্র। এখানে এই রোদন বা ক্রন্দন অর্থাৎ কান্না তার যে একটা গুরুত্ব, তার যে নিহিত অর্থ সেটিও আমরা গত পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেখানে দেখেছি বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থার কান্নার কি তাৎপর্য। জাতকের কান্না, তারপর সাধকের কান্না এবং সাধারণ মানুষের কান্না, এই তিনটি কান্নার যে বিভিন্ন অর্থ সেটা কেমনভাবে ফুটে উঠেছে সেটাও আমরা গত পর্বের আলোচনায় দেখেছি। এই যে রোদন, এই যে ক্রন্দন, এই যে সেখান থেকেই এই রুদ্র ভাবনা, এটাও ভীষণ তাৎপর্যপূর্ণ এবং যে রোদনকেও কিন্তু গর্জনের সাথেও তুলনা করা হয়েছে। রোদন কেবলমাত্র যন্ত্রণার বা ব্যথার ব্যথার প্রকাশ, বহিঃপ্রকাশ তা মাত্র নয়, গর্জনকেও রোদন বলা হয়েছে। ঝড়ের যে গর্জন তাকে বলা হয়েছে রুদ্র এবং প্রবল ঝড়, এই ঝড় প্রাকৃতিক ঝড় হতে পারে, এই ঝড় মানসিক ঝড় হতে পারে
এবং নানা ধরনের মানুষের জীবনে এই যে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের যে প্রতিকূলতা আসে, এই প্রতিকূলতাকেও কিন্তু ঝড়ের সাথে তুলনা করা হয়েছে এবং সেখানে এই প্রতিকূলতা, এই প্রবল ঝড় বহু মানুষের জীবনের রোদনের কারণ হয়ে থাকে। অতএব অনেকে মনে করেন রুদ্র হচ্ছে ঝড়ের দেবতা, বজ্র তার অস্ত্র, এবং এই দিক থেকেই ঝড়ের মরুত, অর্থাৎ যে ঝড় মরুত, তারা হচ্ছে রুদ্রপুত্র। মরুদ্গণকে রুদ্রা, রুদ্রিয়া, রুদ্রাস, রুদ্রাস সনু, সনু মানে পুত্র, সন্তান, প্রজা, এই অর্থেও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, অভিহিত করা হয়েছে। এবং আমরা দেখেছি রুদ্র সাথে ধীরে ধীরে একটা শিবত্ব, একটা মঙ্গল ভাবনার সূচনাও কিন্তু ঘটেছে। সেটা কিভাবে এসেছে তার খানিক আলোচনা আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি। রুদ্রের আরেক নাম কিন্তু শিব। কখন শিব হলো না, আমরা বলেছি ভয়ঙ্করতার সাথে, ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাস করতে করতে, ভয়ঙ্করের সাথে সহবাস করতে করতেও মানুষের সঙ্গে ভয়ঙ্করের একটা নৈকট্য, একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই যে নৈকট্য, এই যে সম্পর্ক, একটা সহবাসজনিত, সেখান থেকে সে আর সেই ভয়ঙ্করকে, সেই ভীষণকে আর অত ভয় পায় না। তার সাথে তার যেন একটা সখ্যত্ব, একটা মিতালি তৈরি হয়। এবং এই বজ্রসম কঠোর যে রূপ, সেই রূপের মধ্যেও মানুষ কোথার থেকে যেন একটা শিবত্ব, মঙ্গলের রূপকে সে প্রতীক্ষণ করে, সে দেখে, সে অবলোকন করে। সেজন্যেই রুদ্রের আরেক নাম হচ্ছে শিব। ঋগ্বেদে একটি স্তোত্রে রুদ্রকে শিব সংজ্ঞা দেওয়া হয়েছে। যে বি শিবা সবা এবায়বীর দেবা শ্রিয়ক্ত সজসা নিকামাভিহি। যে অশ্বারোহী উৎসাহী মরুদ্গণের সহায়তায় শিব অর্থাৎ রুদ্র আকাশ থেকে জল সেচন করছেন। এই ছবিটা দেখুন, মরুদ্গণের অশ্বারোহী উৎসাহী মরুদ্গণের সাহায্যে, অশ্বারোহী অর্থাৎ ঝড়, মরুত হচ্ছে ঝঞ্ঝা, রুদ্রের সন্তান বলা হয়, যেটা আমরা একটু আগেই বললাম। রুদ্রের সন্তান হচ্ছে এই মরুদ বা ঝড়। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে রুদ্ররাই হচ্ছে এই তারা রুদ্রের সন্তান, এই ঝঞ্ঝা, এরা হচ্ছে রুদ্রের সন্তান। এই যে ঝড় আসছে, তাদেরকে তুলনা করা হচ্ছে তারা যেন অশ্বে ঘোড়ায় চেপে দ্রুত ছুটে আসছে, ঝড়ের ধেয়ে আসা, এটাকে অশ্বারোহীদের সঙ্গে ছুটে আসা, আক্রমণোদ্যত অশ্বারোহীরা যুদ্ধক্ষেত্রে যেভাবে ভয়ঙ্করভাবে দ্রুত বেগে ছুটে আসেন, এই যে দ্রুতগামিতা, এই যে ভয়ঙ্করভাবে ছুটে আসা, এইটার সাথেই ঝড়ের ছুটে আসাকে তুলনা করা হয়েছে। এবং সেখানে দেখুন, এই যে ঝড়ের ছুটে আসা, ভয়ঙ্করভাবে ঝড় যেটা আসছে, এটা ভীষণ, কিন্তু এই ভীষণের মধ্যে সে সময় ঋষি কিন্তু মঙ্গলের শিবত্বের চিহ্নকেও
অবলোকন করছেন, সেই শিবত্বকেও তারা সেখানে নিরীক্ষণ করছেন, দেখছেন। কিভাবে? কেবলমাত্র অশ্বারোহী প্রবল বেগে ছুটে আসা মরুদ্রা নয়, তারা যেন এই ছুটে আসা ঝড় যেন বা তাদের সাহায্যেই স্বয়ং শিবরূপী রুদ্র, হ্যাঁ, এবং সেখানে বলছেন শ্রী শাক্ত সজসা নিকমাভিহি, হ্যাঁ, যেভি শিবা, শিব, এখানে সেই উৎসাহ মানে প্রবলভাবে উৎসাহিত সেই ছুটে আসা মরুদ্দের ঝড়ের সঙ্গে সঙ্গেই তিনি মেঘ ভেঙে বজ্র দ্বারা মেঘকে বিচূর্ণ করে তার থেকে জলধারা পৃথিবীতে বইয়ে দিচ্ছেন, ছড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ ওই ঝঞ্ঝাবাহী মরুদ্দের সাহায্যেই রুদ্ররূপী শিব আকাশ থেকে জলধারা সেচন করছেন তপ্ত ধরণীতে। এই যে একটা ভয়ঙ্করতার মধ্যে, ঝড়ের মধ্যেও একটা মঙ্গলের চিহ্নকে অবলোকন করা। ঝড় আসছে, প্রবল বেগে সমস্ত কিছুকে লণ্ডভণ্ড করে দিচ্ছে, এটা যেমন সত্য, তারপরেই নেবে আসছে অজোর ধারায় বর্ষাধারা, অজোর ধারায় জলধারা আকাশ থেকে। এই যে আকাশ থেকে অজোর ধারায় বৃষ্টিধারা নেবে আসছে, যা তপ্ত ধরণীকে সিক্ত করছে, এটাই হচ্ছে রুদ্রের শিবত্ব বা রুদ্রের মঙ্গল চিহ্ন। সেই জন্যেই সেখানে প্রার্থনা করা হচ্ছে। আমরা শুক্ল যজুর্বেদের মধ্যে দেখছি এই রুদ্রকে প্রার্থনা করা হচ্ছে শিবরূপে। বলছে শিব ভূত্বা মহাগ্নে আয়োসিদ শিবস্তং শিবা কৃত্বা দিশা সর্বা স্বযোনি মিহা সদা। হে অগ্নি, মহা অগ্নে বলছে হে অগ্নি, তুমি শিব। এতদিন রুদ্রকে অগ্নি বলা হয়েছে, অগ্নির সাথে বজ্রের সাথে তাকে তুলনা করা হচ্ছে। এখন সেই অগ্নিকে, সেই বজ্রধারী ঝঞ্ঝাকে, অগ্নুৎপাতকে শিবের সাথে তুলনা করা হচ্ছে। তার মঙ্গল রূপকে অবলোকন করার একটা চেষ্টা হচ্ছে। বলছে তোমার সেই মঙ্গল রূপ যেন আমরা দেখি, তোমার সেই দক্ষিণ পানি আমাদের উপরে তুমি স্থাপন করো। বলছে হে অগ্নি, তুমি শিব, তুমি শিব মঙ্গলময় হয়ে এখানে উপবেশন করো, রুদ্ররূপে নয়। রুদ্ররূপে ভীষণ খেলা এ নয় তোমার পরিচয়। তুমি শিবরূপে মঙ্গলময় হয়ে এখানে অবস্থান করো, উপবেশন করো। আয়োশীদ শিবস্তং, মঙ্গলময় হয়ে। এখানে পরের শিব কথাটার অর্থ হচ্ছে মঙ্গলময় হয়ে। শিব ভূত্বা, তুমি শিব, হে অগ্নি তুমি শিব। অয়োসিদ শিবস্তং, সিদ মানে অয়োসিদ মানে তুমি এখানে উপবেশন করো, তুমি এখানে আসন গ্রহণ করো। কিভাবে? না শিবস্তং, এই দ্বিতীয় শিবটির অর্থ হচ্ছে মঙ্গলময়। তুমি মঙ্গলময় হয়ে এখানে উপবেশন করো। শিব কৃত্বা, পরের শিবের অর্থ হচ্ছে মঙ্গল বিধান করো। শিব কৃত্বা, তুমি সর্বত্র মঙ্গল বিধান করো। কৃত্বা দিশা সর্বা, সর্বদিক, তুমি সর্বদিকে তুমি মঙ্গল বিধান করো। শিব কৃত্বা দিশা সর্বা স্বং যোনি মিহা সদা, তুমি শিবরূপে এ তোমার গৃহে অর্থাৎ যজ্ঞশালায় উপবেশন করো। অগ্নির গৃহ হচ্ছে যজ্ঞশালা। তুমি যজ্ঞশালায় অগ্নিরূপে নয়, শিবরূপে, সকলের মঙ্গল বিধান কর্তা রূপে, মাঙ্গল্য রূপে
তুমি উপবেশন করো। এবং সেখান থেকেই দেখবেন এই মহাপ্রার্থনাটি আমরা স্বয়ং দেবীর কাছে করি, শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী। এই যে ত্রম্বক এবং গৌরীর একটা সম্মিলিত রূপটি হচ্ছে যজ্ঞশালা। ত্রম্বক হচ্ছে সেই অগ্নি, আর গৌরী হচ্ছে সেই অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডস্থ অগ্নিকে এখানে প্রার্থনা করা হচ্ছে। ত্রম্বকে শিবে, তুমি মঙ্গল রূপে। এই যে আমাদের দেবীর কাছে এই যে প্রার্থনা, শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী, এই যে প্রার্থনা, এই যে তাকে প্রণাম আমরা জ্ঞাপন করছি, নমস্তুতে, এও হচ্ছে সেই অগ্নি, সশক্তিক অগ্নি। অর্থাৎ এখানে নিভন্ত অগ্নি নয়, জ্বলন্ত অগ্নি, সেই দীপ্যমান অগ্নি। অগ্নি যখন শিব ও শক্তির সাথে যুক্ত, তখন তিনি দীপ্যমান, তখন তিনি সক্রিয়। অর্থাৎ সেটা যজ্ঞশালার নিবন্ত অগ্নি নয়, নিভন্ত অগ্নি নয়, নিভে যাওয়া অগ্নি নয়, সেটা জ্বলন্ত পাবন হুতাশন, যাকে খানিক আগেই বৈদিক ঋষিরা তাকে রুদ্রের সাথে প্রার্থনা করা হয়েছে। এবং সেই রুদ্রকেই এখন সেই সশক্তিক, অর্থাৎ সেই বহ্নিমান দীপ্ত অগ্নিকার কাছেই শিবরূপত্ব, মঙ্গলত্ব, সেই মঙ্গলময়ত্ব, তার সেই মঙ্গলময়টাকেই প্রার্থনা করা হচ্ছে। অগ্নে ত্বং না অন্তম উত ত্রাতা শিব ভব বরুথা। হে অগ্নি, তুমি আমাদের অন্তম উত, তুমি আমাদের অন্তিম আশ্রয়। অন্তিম আশ্রয়, দেখুন মানুষের জীবন এই অগ্নিতে। এই জীবন, এই বিশ্ব সংসারে যা কিছু জীবন্ত, যা কিছু প্রাণযুক্ত, সবই কিন্তু অগ্নিময়। প্রাণের সৃষ্টি হচ্ছে অগ্নি থেকে, অগ্নি এবং জল, এবং প্রাণের বেঁচে থাকাও ওই অগ্নি ধারণ করে, এবং প্রাণ থেকে প্রাণের উৎসাদন, সেটাও অগ্নি, অর্থাৎ সে বীর্য এবং রেত, সেও অগ্নি। এবং সেই অগ্নিতেই আমাদের পরিসমাপ্তি বা অন্তিম আশ্রয়। সেইটাই বলা হচ্ছে আগ্নে ত্বং না অন্তম উত ত্রাতা শিব ভব বরুথা। এই আমরা তো সবাই জানি অগ্নি থেকে আমাদের জন্ম, অগ্নিতেই বেঁচে থাকা, এবং অগ্নি আমাদের অন্তম উত, অন্তিম আশ্রয়। তিনি, এই অগ্নি আমাদের রক্ষাকর্তা। এবং সেখানে এই অগ্নির কাছে, এই রুদ্রের কাছে, অগ্নি এবং রুদ্র সমার্থক, এটা আমরা বারবার বলেছি। এবং সেখানে বলছে তুমি শিব হয়ে, হ্যাঁ, শিব ভব বরুথ্বঃ। বরুথ্বঃ মানে আমার গৃহ, সন্তান, প্রজা, পশু, যাবতীয় সব কিছুর তুমি কল্যাণ বিধান করো। শিব মানে কল্যাণ বিধান করো। এখানে শিব অর্থ কল্যাণ বিধান কর্তা। তুমি কল্যাণ বিধান করো। বরুথ্বঃ মানে আমার ঘর, সংসার, স্ত্রী, পুত্র, পশু, যাবতীয় যা কিছু, প্রজা সমষ্টি, সবার তুমি কল্যাণ বিধান করো। এবং তারপরেই প্রার্থনা করা হচ্ছে ওইখানে, ওই শুক্ল যজুর্বেদের মধ্যে, এটা যাজ্ঞবল্কের। দেখুন যাজ্ঞবল্ক সেই রুদ্রকে কিভাবে ব্যাখ্যা করছেন। বলছেন মা যজ্ঞং হিংস শিষ্ট মা যজ্ঞপতিং জাত বেদাসু শিব ভবতমদ্দনঃ। বলছে হে, এখানে বলছেন এই যে অগ্নি, এখানে দু ধরনের অগ্নির কথা বলা হচ্ছে। এগুলো একটু বুঝতে হয়, এর অন্তঃতাৎপর্যগুলোকে একটু ধরবার, একটু বোঝার
প্রয়োজন আছে। এখানে অগ্নি বলতে যজ্ঞ, যজ্ঞের আমরা দেখলাম কী ধরনের অগ্নি, না সশক্তিক অগ্নি। সেখানে সশক্তিক অগ্নির কথা আমরা দেখলাম, সে যজ্ঞের অগ্নির কথা বলা হলো। তাখানে আবার আমরা ত্রাম্বকে গৌরীর কথা যখন বললাম, সেটা সশক্ত অর্থাৎ জ্বলন্ত অগ্নির কথা বলা হচ্ছে। এই যে যজ্ঞশালার যে অগ্নি, এই অগ্নি আবার দু ধরনের। একটা হতে এক ধরনের অগ্নি হচ্ছে মন্থনজাত অগ্নি, যা ঘষে ঘষে মন্থন করে ঘষে ঘষে যে অগ্নি জ্বালানো হয়। আরেকটা হচ্ছে আহ্বানীয় অগ্নি, যে অগ্নিকে আমরা আহ্বান করি, আহ্বান করে যে অগ্নিকে আমরা নিয়ে যাই, যার থেকে আহিত আগ্নি বলা হয়। আহ্বান, এই যে অগ্নিকে আমরা ধরে রাখি, গার্হপত্র অগ্নি। এবং যারা অগ্নিকে ঋত্বিক, যাদের কাজ হচ্ছে এই অগ্নিকে আহ্বান করে যজ্ঞে নিয়ে আসেন, কারণ অগ্নি হচ্ছেন দূত। যাবতীয় যা কিছু সবটাই কিন্তু আমাদের সাথে যে অন্যের সম্পর্ক, জন্ম এবং বেঁচে থাকা, আমাদের সম্পর্ক, যোগাযোগ, যুক্ত থাকা, আমাদের প্রকাশ, সব কিছু, সমস্ত কিছু, মানে একজন জীবিত প্রাণীর যাবতীয় কর্মকাণ্ড, ভাব, সবটাই কিন্তু অগ্নি সম্পর্কিত, অগ্নিজাত, অগ্নির সাথে যুক্ত। এই যে মন্থনজাত অগ্নি, অর্থাৎ মন্থনের ফলে অগ্নি সৃষ্টি। এই মন্থনের অগ্নি মানে হচ্ছে প্রাণের সৃষ্টি। একজন পুরুষ এবং একজন নারীর এই যে মিলন, এইটি হচ্ছে মন্থন। এই মন্থনের মধ্যে যে অগ্নি উৎপাদন হচ্ছে, এখানে যে বীর্য এবং রেত, তার মাধ্যমে, এই মন্থনের মাধ্যমে সেখানে যে প্রাণের সৃষ্টি হচ্ছে, যেখানে অগ্নি দেখুন যজ্ঞ ক্রিয়ার মধ্যে। আবার সেই আমরা একটু ব্রাহ্মণে ফিরে আসি, যে ব্রাহ্মণ নিয়ে আমরা অবসরের কথা বাসরে দীর্ঘ আলোচনা করেছি। সেখানে বলেছি যজ্ঞ ক্রিয়ার মধ্যে এই মন্থন ক্রিয়া, অগ্নি উৎপাদন জ্বালানো হয়, তারা ঘষে, তারা দুটি কাষ্ঠখণ্ড, একটি নিম্নষ্ঠ, একটা অধরষ্ঠ, একটা নিচের একটা উপরের, এই দুটো কাঠের মধ্যে ঘর্ষণ করে অগ্নি উৎপন্ন করা হয়, কিংবা দুটো পাথরের মধ্যে ঘর্ষণ করে অগ্নি উৎপন্ন। এইটি হচ্ছে প্রতীক। যে যজ্ঞের মধ্যে সে সময় আমরা প্রতীকের কথা বলেছি। এই প্রতীক হচ্ছে প্রাণের প্রতীক। ঘর্ষণের মধ্যে দিয়ে প্রাণের উৎপত্তি, অগ্নির উৎপত্তি। এই অগ্নি সৃষ্টির মধ্যে দিয়েই প্রাণ সৃষ্টি হচ্ছে, প্রাণকে অগ্নি সৃষ্টি করছে। অতএব প্রাণই হচ্ছে অগ্নি, বা অগ্নি হচ্ছে প্রাণ। অর্থাৎ সেই অগ্নি হচ্ছেন সেই ব্রহ্মের মহৎ প্রকাশ। এই জন্য অগ্নি ভাবনা বা অগ্নি ধারণ, অগ্নির যে তাৎপর্য, এই যজ্ঞক্রিয়া ইত্যাদি যে আগ্নেয় যে যা কিছু ক্রিয়া, তার এতটা গুরুত্ব কেন? অর্থাৎ এই অগ্নির মধ্যে দিয়ে আমাদের এই বেঁচে থাকাটা, আমাদের সৃষ্টি থেকে মৃত্যু, সৃষ্টি থেকে বেড়ে ওঠা, চলন, যাপন, প্রকাশ, আহার, বিহার, উপহার, সব কিছু, এবং মৃত্যু, এবং মৃত্যুর পরধাপ পর্যন্ত, মৃত্যুর মধ্যে দিয়েই কিন্তু আমাদের এই চলা শেষ হয়ে যায় না। এই যে চলা, এই চলনে সবটাই কিন্তু ভালো করে ভেবে দেখুন সবই অগ্নির সাথে সম্পর্কিত। প্রাণই হচ্ছে অগ্নি, তেজ, বীর্য তেজ, প্রাণের তেজ হচ্ছে অগ্নি। সেই জন্য অগ্নিকে বলছে দু ধরনের। আরেকটা অগ্নি হচ্ছে আহ্বান করছি। আমরা কাউকে যখন আহ্বান করে আনি, আমাদের প্রাণের প্রকাশ হয়। এই যে আমরা এগিয়ে গিয়ে, দেখুন এখানে দুটি কথা বলি অগ্নির, যে আমাদের যাপনের মধ্যে অগ্নি, হ্যাঁ, বলা হয় কেউ অতিথি যখন আসছেন, আমরা এগিয়ে গিয়ে তাকে নিয়ে আসি, প্রত্যুৎগমন,
এবং তিনি যখন বিদায় নেন তার সাথেও আমরা প্রত্যুৎগমন করি, তার পেছন পেছন যাই, তাকে এগিয়ে গিয়ে যেমন আহ্বান করে নিয়ে আসে, আবার তিনি যখন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তার সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে গিয়ে তাকে কিছু পা তার সাথে এগিয়ে যাচ্ছি। এই যে এগিয়ে গিয়ে তাকে আহ্বান করে নিয়ে আসা, আহ্বান এবং প্রত্যুৎগমন, এই দুয়ের মধ্যেই আমাদের কিসের প্রকাশ পায়? প্রাণের প্রকাশ। অর্থাৎ আমরা তাকে প্রাণ দিয়ে তাকে আহ্বান করছি। এই আহ্বানের মধ্যে আমাদের আন্তরিকতাটাকে যে ফুটে উঠছে, অর্থাৎ সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে আমরা তাকে আহ্বান করছি এবং প্রাণ দিয়েই তার সাথে আমাদের প্রাণকে যুক্ত করেই তাকে আমরা বিদায় দিচ্ছি। তিনি যাচ্ছেন, সেই সঙ্গে আমাদের প্রাণও যেন তার সাথে সাথে এগিয়ে যাচ্ছে। এই যে প্রাণের যোগ, এই মানুষের সাথে তো নানা রকমের যোগ হয়, কোনোটা মৌখিক যোগ, হ্যাঁ, কোনোটা সাধারণ যোগ, আর কোনোটা হচ্ছে অন্তরের যোগ, অর্থাৎ প্রাণের যোগ। এই যে অন্তরের যোগ বা প্রাণের যোগ, এটা হচ্ছে অগ্নিযোগ। এবং সেখানে যে আহ্বানীয় অগ্নি এবং সমস্ত, সেই জন্যে আমাদের আগের একটা ধারণা ছিল অগ্নি রক্ষা করা। অগ্নি রক্ষা করার তাৎপর্য কেবলমাত্র একটি পাত্রের মধ্যে অগ্নি ধারণ নয়, অর্থাৎ তোমার প্রাণকে সবসময় সজীব করে রাখো, অবসাদগ্রস্ত হয়েও না। এটাই হচ্ছে মূল। ডিপ্রেশনে ভোগো না। ডিপ্রেশন বলে কোনো বস্তু, কোনো শব্দ, কোনো অবসাদ, এইটা কোনো সময়ই আমাদের বৈদিক ধারণায় মানুষের জীবনের মধ্যে তার কোনো স্থানই নেই। কখনোই তুমি অবসাদগ্রস্ত হয়েও না, এটি হচ্ছে মূল তাৎপর্য। সবসময় তুমি জীবন্ত থাকো। জীবন্ত মানে প্রাণোদ থাকো, প্রাণ মানেই অগ্নি, এইখানে হচ্ছে। এবং সেখানে এই দু ধরনের অগ্নির কাছেই প্রার্থনা করছেন, মা যজ্ঞাং হিংসিষ্টি। এই দু ধরনের অগ্নি, তোমরা আমাদের হিংসা করো না। হিংসা করো না অর্থ মানে আমরা যেন কখনোই ডিপ্রেসড না হয়ে পড়ি, আমরা যেন কখনোই অবসাদগ্রস্ত না হয়ে পড়ি। এইটাই হচ্ছে প্রার্থনা। এই যে আমরা এখন ঘরে ঘরে এত ডিপ্রেশনের রোগী, এই যে একাকিত্বে ভুগছি, এই একাকিত্ব যেন আমার জীবনে কখনোই না আসে, কখনোই যেন আমি বিমর্ষ হয়ে না পড়ি, অবসাদগ্রস্ত না হয়ে পড়ি। অর্জুনের অবসাদগ্রস্ত থেকে কাটিয়ে তাকে আবার সেই পুনরায় কর্মে প্রচোদিত করার যে বিরাট একটা ভাবনা, যেখানে একটা বিরাট দর্শন ভগবদ্গীতাকে আমরা পাচ্ছি, তার মূল প্রেসক্রিপশনটা হচ্ছে অর্জুনের ডিপ্রেশন থেকে শ্রীকৃষ্ণ তাকে আবার সজীব করে তুলে ধরছে, উত্তিষ্ঠিত জাগ্রত। এই হচ্ছে অবসাদ ভেঙে উঠে দাঁড়ানোর মহামন্ত্র, সেখানে বারবার বলা হচ্ছে। এইখানেই হচ্ছে জীবনের অগ্নির সবচাইতে বড় তাৎপর্য, এইটাই বোঝার। এই জায়গাটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা অগ্নিতত্ত্ব বুঝবো না, রুদ্রতত্ত্ব বুঝবো না, শিবতত্ত্বও বুঝবো না। যতই যা কিছু, যত ধরনেরই আলোচনা হোক না কেন, মূলটা হচ্ছে আমার ভেতরে যে আগুন আছে, সেই আগুন যেন কখনোই নির্বাপিত না হয়, তা যেন কখনো স্তিমিত না হয়। অর্থাৎ আমি যেন কখনোই কোনো অবস্থাতেই ডিপ্রেসড না হয়ে পড়ি, অবসাদগ্রস্ত না হয়ে পড়ি। অবসাদই হচ্ছে মৃত্যু। নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে বেরিয়ে যাওয়াটাই একমাত্র মৃত্যু নয়, অবসাদগ্রস্তও হচ্ছে এক ধরনের মৃত্যু, জীবিত মৃত। সেই জন্যই বলা হচ্ছে, হে উভয় বিধ অগ্নি, অর্থাৎ আমার মন্থনজাত অগ্নি এবং আহ্বান অগ্নি। দেখুন, দু ধরনের অগ্নির থেকে
থেকে আমি যেন ডিপ্রেস না হই। কেবল আমি বেঁচে আছি, আমি খাচ্ছি পরছি, আমার সন্তানাদি হচ্ছে, এটা নয়, অন্যের সাথে আমি সম্পর্কে বড় কুণ্ঠা বোধ করছি, আমি কৃপণ হয়ে আছি, অন্যের সঙ্গে আমার যোগের সেখানে প্রাণের যোগ নেই, হ্যাঁ, সেইটিও কিন্তু আমার কাছে এক ধরনের মৃত্যু। কৃপণতাও কিন্তু এক ধরনের মৃত্যু। কৃপণ সেই যে অন্যের সাথে হৃদয়ের খুলে যুক্ত হতে পারে না। সংসারে জানবেন 3টি জিনিস খুললেই তার কার্যকারিতা প্রকাশ পায়। এক হচ্ছে মানুষের শিক্ষা, তার মানুষকে সেটা যখন শিক্ষাকে দ্বার আপনি উন্মোচন করবেন, বই বন্ধ থাকে, বইয়ের পাতা যখন আপনি খুলবেন, অর্থাৎ বন্ধ বইটাকে যখন উন্মোচন করবেন, যে শিক্ষা আছে সেই শিক্ষাঙ্গনের দ্বার যখন আপনি উন্মোচন করবেন, হৃদয়কে যখন উন্মোচন করবেন, এবং যে ছাতা, যে ছাতা সেটাকে যখন উন্মোচন করবেন, তখনই তার কার্যকারিতা কিন্তু প্রকাশ পায়। অর্থাৎ ছাতা, হৃদয় এবং শিক্ষা, এই 3টিকেই যদি উন্মোচন আমরা যখনই করি, তখনই তার কার্যকারিতা প্রকাশ পায়। ঠিক এখানেও বলা হচ্ছে সেই কেবলমাত্র আমি বেঁচে আছি, আমি খাচ্ছি পরছি, এটা মাত্র নয়, অন্যের সাথেও সম্পর্কের ক্ষেত্রে আমার মধ্যে যেন কোনো রকম কৃপণতা না থাকে। এই জন্য বলছি কৃপণতাই হচ্ছে পাপ। এখানে বারবার আমাদের শাস্ত্রে বলা হয়েছে, বেদের মধ্যেও বলা হয়েছে, মহাভারতেও বহুবার এই কথা বলা হচ্ছে, কৃপণতাই হচ্ছে পাপ। এবং সেই জন্যই বলা আছে, এই উভয়বিধ অগ্নি, তোমরা আমাদের হিংসা করো না। এখানে হিংসা কথার অর্থ হচ্ছে ডিপ্রেশন। আমি যেন কোনোভাবেই নিজের জীবনের ক্ষেত্রে এবং অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেন কোনোভাবেই আমি হিংসিত অর্থাৎ অবসাদগ্রস্ত না হই। এটা হচ্ছে এর মূল ভাবনা। বলছেন যজ্ঞপতিকে হিংসা করো না। তারপরে বলছে মা যজ্ঞং হিংসিষ্ট মা যজ্ঞপতিং, যজ্ঞপতিকে হিংসা করো না। এটি ভীষণ ইম্পর্টেন্ট। যজ্ঞপতি অর্থাৎ যিনি কর্ম করছেন, যজমান, তাকে হিংসা করো না। অর্থাৎ যিনি সমস্ত কাজের মূল কাণ্ডারী, তিনি যেন কখনো নিরুৎসাহিত না হয়ে পড়েন, তাহলে কর্মের যে ধারা তা কিন্তু স্তব্ধ হয়ে যাবে। খুব ভালো করে ভেবে দেখুন, সংসারে যে বড় বড় কাজ, যে উদ্যোগ না হয়, যারা এই উদ্যোগগুলো নেন তাদেরকে বলা হয় উদ্যোগপতি। উদ্যোগ যারা করেন, উদ্যোগপতি বলতে কেবলমাত্র যারা কল কারখানা ব্যবসা বাণিজ্য করছেন তারা নয়, বড় বড় প্রকল্প যারা করছেন, যারা বড় বড় চিন্তা করছেন, যারা বৈজ্ঞানিক নতুন ভাবনার সৃষ্টি করছেন, যারা নতুন দিশা দেখাচ্ছেন, যারা মানুষের মধ্যে নতুন কর্মস্রোত, নতুন ভাবনা, নতুন দিশা দেখাচ্ছেন, সৃষ্টি করছেন, তারা প্রত্যেকেই উদ্যোগপতি, তারা প্রত্যেকেই যজ্ঞপতি। তাদের প্রত্যেকটা কর্মই হচ্ছে যজ্ঞ কর্ম, কারণ যজ্ঞ কর্মই হচ্ছে সার্বজনিক একটা হিতকর্ম, সর্বজনের মঙ্গলার্থে তারা যে কাজ করছে। তাদেরকে তুমি হিংসা করো না, তাদেরকে তুমি ডিপ্রেসড করে দিও না, তাদেরকে অবসাদগ্রস্ত করে দিও না, তাদেরকে নিরুৎসাহিত করো না। অর্থাৎ এই উদ্যোগপতিদেরকেও যেন একটা সমর্থন দেওয়া, তাদেরকে উৎসাহিত করা, এটাও একটা বিশেষ দায়িত্ব, সমাজের দায়িত্ব। উদ্যোগপতিরা যদি নিরুৎসাহিত হয়ে যায়, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে, কারণ অর্থনৈতিক ব্যবস্থাটা সেখানে নষ্ট হয়ে যাবে। এটা তো আমরা বর্তমান সময়ে দেখতেই পারি। এই জন্য দেখবেন আধুনিক রাষ্ট্রের সমস্ত সময় সরকার, রাষ্ট্রের যারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা রয়েছেন,
তারা সবসময় উদ্যোগপতিদেরকে উৎসাহিত করার জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করছেন, তাদেরকে উৎসাহিত করছে তারা যেন আরও বেশি করে বিনিয়োগ করেন। এই বিনিয়োগ মানে কেবল অর্থের বিনিয়োগ নয়, তাদের শ্রমের বিনিয়োগ, তাদের মেধার বিনিয়োগ, তাদের চিন্তার বিনিয়োগ, তাদের কর্মের বিনিয়োগ, তাদের ভাবনার বিনিয়োগ, তাদের যুক্ত হবার বিনিয়োগ। এইখানে সর্বধরনের মানুষেরা রয়েছেন, কেবলমাত্র ব্যবসায়িক মানুষেরা নয়, ব্যবসায়িক থেকে সাধারণ কর্মচারী, শ্রমিক, সাধারণ মানুষ থেকে গবেষক, শিল্পী, প্রত্যেকের সমবেত যোগদানের ফলেই একটা সমাজ এর মধ্যে সমৃদ্ধি, সুখ, বৃদ্ধি, সব কিছু, কল্যাণ, সব কিছু যুক্ত হয়। সুতরাং সেখানে বলা হচ্ছে যারা এই ধরনের কাজকে করেন, যারা এই যজ্ঞকে ধারণ করেন, তারাই হচ্ছেন যজ্ঞপতি। তাদেরকে তুমি কোনোভাবেই হিংসা করো না, অর্থাৎ তারা যাতে নিরুৎসাহিত না হয়। আজ তুমি আমাদের কাছে শিব হও, হ্যাঁ, শিব ভবতাম আদ্য নাহ, শিব ভবতাম আদ্য নাহ, আদ্য মানে আজ, ভবতাম হও, নাহ মানে আমাদের কাছে, কি হও না শিব, অর্থাৎ তুমি আজ আমাদের কাছে মঙ্গলময় হয়ে এসো। হে রুদ্র, আমরা তোমার যেন সেই মঙ্গল মূর্তি দেখতে পাই। কি চমৎকার গভীর তাৎপর্যবাহী প্রার্থনা! এই প্রার্থনা একটা শাশ্বত প্রার্থনা, যুগে যুগে কালে কালে একই প্রার্থনা নানাভাবে করা হয়েছে। যে প্রার্থনা আজ থেকে 1000 বছর আগে ঋষিরা উচ্চারণ করেছেন, আজও আমরা, আজও প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি রাষ্ট্র এই একই প্রার্থনা করে চলেছে। মা যজ্ঞং হিংসিষ্ট মাং যজ্ঞপতিং জাত বেদাসো শিব ভবতমদ্য নাহ। এবং প্রত্যেক প্রজার কাছে, শিবং প্রজাবহং, প্রত্যেক প্রজার কাছে তুমি শিব রূপে অবস্থান করো। এই যেন রাষ্ট্রের প্রার্থনা, একটা ওয়েলফেয়ার রাষ্ট্রের তো এই মন্ত্র হতে পারে, একটা ওয়েলফেয়ার রাষ্ট্রের এই তো দর্শন হতে পারে, তার সমস্ত প্রজা রাষ্ট্রবাসীর মঙ্গল কামনাই হচ্ছে তার একমাত্র ব্রত। এবং সেখানে বলছে তুমি শনোভব শিবস্তং সুপ্রতীক বিভাবসু, হে বিভাবসু, বিভাবসু মানে অগ্নি, তুমি আমাদের প্রতি শোভন প্রতীকযুক্ত হও, মানে সুখকর হও। হ্যাঁ, শিবস্তং সুপ্রতীক, সুপ্রতীক মানে প্রতীক, প্রতীক এখানে কিসের? সুখকারী এক চিহ্ন হিসেবে, সুখকারী রূপ, প্রতীক মানে সুখকার রূপ, রূপটা হোক আমাদের কাছে সুখকারী, ভয়হারী, সুখকারী, হ্যাঁ, কল্যাণকার হও তুমি। শিবস্তং, তুমি কল্যাণকার হও। এবং তারপরেই প্রার্থনা করছেন জাত বেদা শিব ভব, হে অগ্নি, জাত বেদা মানে অগ্নি, হে অগ্নি তুমি শিব হও। পাবক अस्मभ्यं শিব ভব, হে অগ্নি তুমি শিব হও। তমগ্নে প্রথমঙ্গিরা ঋষির দেব, দেবানাম ভব শিব সখা, হে অগ্নি তুমি অঙ্গিরা ঋষি, তুমি দেবদেদেরও দেব, অর্থাৎ ঋষিদের মধ্যে তুমি শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে তুমি শ্রেষ্ঠ, তুমি আমাদের কল্যাণকারী বন্ধু হিসেবে এসো, সখা হিসেবে। এখন রুদ্রের সাথে সখ্যত্ব প্রার্থনা করেছে, তার শিব কল্যাণকারী রূপের মধ্যে দিয়ে এখন ঋষিরা সেই রুদ্রের সখ্যত্ব প্রার্থনা করছেন। এবং সেখানে সেই তার রূপকে কিভাবে ফুটিয়ে দিলছে দেখুন। সপ্ত জীবাননং ক্রুর লেলিহানং বিসরপতি, যদগ্নেতে শিবরূপং যে চ তে সপ্ত হেতয়ঃ, তেন ন পরিপাহিতমর্দন্ন শরণৈষেণ।
হে সপ্তজিহ্বা মুখ বিশিষ্ট নিষ্ঠুর লেলিহান অগ্নি, তুমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছ। তুমি তোমার কল্যাণকর রূপ ধরে তোমার সপ্ত অস্ত্র দিয়ে আমাদেরকে রক্ষা করো। আমাদেরকে দহন করো না, আমাদেরকে রক্ষা করো, আমাদের বিনাশ করো না। শিবস্ত্রতা ভয়াস্মাকং মাস্মাদ্নদ্য বিনাশয় পিঞ্জাস্য লোহিতগ্রীব কৃষ্ণবর্তন হুতাসন পরৈণ প্রৈহি মুঞ্চ আসমান সাগরস্য গৃহানিব। হে শিব, হে মঙ্গল, তুমি আমাদের রক্ষাকর্তা হও, আমাদের বিনাশ করো না। হে পিঙ্গল চক্ষু রক্তবর্ণ গ্রীবা কৃষ্ণবর্ণ পথে যাত্রী, হে হুতাসন, তুমি আমাদের কাছে এসো, সাগরের গৃহের মতন আমাদেরকে মুক্ত করো। এবং এরপরে দেখুন, মহাভারতের মধ্যে আমরা বলেছি না, এই রুদ্রকে মহাভারতের মধ্যে কত রকমভাবে ব্যবহার করা হয়েছে। এই রুদ্রের প্রকৃত তাৎপর্যকে যদি আমরা ধরতে না পারি, তাহলে মহাভারতের এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গার প্রকৃত অর্থ তাৎপর্য আমরা ধরতে পারবো না। মহাভারতের মধ্যে সেখানে দেখুন, একেবারে আদি পর্বে সেখানে শিবের কাছে যে এই প্রার্থনাটা করা হলো, সপ্ত জিহ্বা মুখ বিশিষ্ট হে নিষ্ঠুর শিব, তুমি আমাদের রক্ষা করো। শিবস্ত্রাতং ভয়াস্মং মাস্মনাদ্য বিনাশায়, এটি কিন্তু মহাভারতের আদি পর্বের মধ্যে রয়েছে। সেখানে সমবেত দেবতারা প্রার্থনা করছে রুদ্রের কাছে, প্রার্থনা করছে। একেবারে প্রথমে আদি পর্বের মধ্যেই প্রার্থনা হচ্ছে কোন জায়গার মধ্যে না, যেখানে সমস্ত একেবারে দেবতারাদের মধ্যে থেকে, রাক্ষসদের মধ্যে থেকে, অসুরদের মধ্যে থেকে, নাগেদের মধ্যে থেকে তাদের গুণ বিশিষ্ট হয়ে সমস্ত মহাভারতের চরিত্ররা জন্মগ্রহণ করছে। ওই যেখানে আদি পর্বের মধ্যে যেখানে প্রত্যেকটা চরিত্রের গুণকে বর্ণনা করা হচ্ছে, সেখানে এক একটা ভয়ঙ্কর চরিত্রের যখন জন্মগ্রহণ করছেন, যখন সেখানে দ্রোণাচার্যের জন্ম হচ্ছে, যখন সেখানে দুর্যোধনের জন্ম হচ্ছে, শকুনির জন্ম হচ্ছে, সেখানে যেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত বীরদের জন্ম হচ্ছে, ভীমের জন্ম হচ্ছে, অর্জুনের জন্ম হচ্ছে, তখন সেখানে রুদ্রকে নানাভাবে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। বলছে এরা প্রত্যেকের রুদ্রাংশ। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, দুর্যোধন রুদ্রাংশ, শকুনীয় রুদ্রাংশ, দ্রোণাচার্য রুদ্রাংশ, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, তার সাথেও রুদ্রের সংযোগ করা হচ্ছে, অর্জুনের সাথে, ভীমের সাথে, দ্রোণের সাথে, তারপরে দ্রুপদের সাথে, শিখণ্ডীর সাথে, এবং এরকম করে ধৃষ্টদ্যম্নুর সাথে। সেখানে বড় বড় বহু চরিত্র যখন এক একজন এক একটা চরিত্র আসছে, কোথাও তাদের সাথে দেবতার সম্বন্ধ, কোথাও অসুরের সম্বন্ধ, কোথাও রাক্ষসের সম্বন্ধ, কখনো পিশাচের সম্বন্ধ, নানা সম্বন্ধে তারা যেমন সম্বন্ধিত হচ্ছেন, ঠিক সেই সঙ্গে সঙ্গে তাদের সাথে একটা রুদ্র সম্পর্ক আসছে। এবং এই রুদ্র কোথাও মঙ্গলের, কোথাও সেই রুদ্র ভয়ঙ্কর, কোথাও সেই রুদ্র বিনাশক, কোথাও সেই রুদ্র অপদ্রুত, মানে সেখানে অপদেবতার মতন সেই রুদ্রের বহু ধার রূপ সেখানে আমরা ফুটে উঠতে দেখছি। অর্থাৎ একই রুদ্র নানা রূপে নানাভাবে মহাভারতের বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যেখানে রুদ্র হিসেবে দ্রোণকে দেখানো হচ্ছে, রুদ্র তিনি ভয়ঙ্কর, তিনি যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে যাচ্ছেন, এবং তিনি তার ব্রাহ্মণত্বের সমস্ত গুণগুলোকে বিসর্জন দিয়ে তিনি নির্বিশেষে একেবারে ভয়ঙ্করভাবে অগ্নির মতন সেই যুদ্ধক্ষেত্রে তিনি অবস্থান করছেন, এবং তিনি একের পর এক নিরীহ সৈন্যদেরকে শেষ করে যাচ্ছেন।
নিরীহ প্রাণকে ঘাতকের মতন শেষ করে যাচ্ছে। এখানেও তাকে সেই রুদ্রের সাথে তুলনা করা হয়। অশ্বত্থামা তার পুত্র, তাকেও রুদ্রাংশ বলা হচ্ছে, রুদ্র অংশজাত বলা হচ্ছে। সেই অশ্বত্থামার সেই নিকৃষ্ট ঘাতকতা, সেই নীচতা, সেই শিশুঘাতকতা, তাকেও কিন্তু সেই ভয়ঙ্কর হিংস্র রুদ্রের সাথে, যেই রুদ্রকে একেবারে প্রথমেই বলা হচ্ছে হিংস্র, উগ্র, নীচ, সেই রুদ্র রূপ অবলোকন করা হচ্ছে অশ্বত্থামার মধ্যে। যে রুদ্রের মধ্যে ভয়ঙ্করতা দেখা দিয়েছে, একটা সর্বগ্রাসী লেলিয়ান, সেই রুদ্রকে তুলনা করা হচ্ছে দ্রোণাচার্যের সাথে। সেই রুদ্রই আবার অর্জুনের মধ্যে রয়েছেন, কিন্তু রুদ্র অর্জুনের মধ্যে আছেন কল্যাণ ভাবনায়। এই জায়গাগুলো বুঝতে হবে। ভীষ্মের মধ্যে রৌদ্রত্ব, রুদ্ররূপের বর্ণনা করা, তা সেখানেও রুদ্রের স্তব করা হচ্ছে। ভীষ্ম সেই 10 দিনের ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে তিনি রুদ্ররূপে দাঁড়িয়ে আছেন। সুতরাং রুদ্র কথাটি এখানে ব্যবহার হয়েছে বিভিন্ন চরিত্রের মধ্যে, কিন্তু রুদ্ররূপের অন্তর্তাৎপর্যকে আমরা যদি সঠিকভাবে না বুঝি, তাহলে এই চরিত্রগুলোকে ধরতে, এই মহাভারতের যে বিভিন্ন চরিত্র আছে, কারণ শিখণ্ডী যে চরিত্রের, দ্রোণ যে চরিত্রের, ধৃতরাষ্ট্র যে চরিত্রের, সবাই রুদ্র। হ্যাঁ, অশ্বত্থামা যে চরিত্রের, দ্রোণ যে চরিত্রের, কর্ণ যে চরিত্রের, অর্জুনও তো রুদ্র। অর্জুন সবাই কি তাহলে একই রুদ্র, একই চরিত্রের? না, এখানে রুদ্র রূপের অন্তর্তাৎপর্যটাকে কিন্তু বুঝতে হবে। সর্বমিয়ং ইদম রুদ্রং মহাভারতং সংস্থিতম। মহাভারতের উদ্যোগ পর্বের মধ্যে বলা হচ্ছে রুদ্র এখানে বিভিন্ন রূপ নিয়েই মহাভারতের মধ্যে অবস্থান করছেন। মহাভারতে বলছে সবকটা চরিত্র রুদ্র ছাড়া আর কিছু নয়। নাহি রুদ্রম একবৈ মহামায়গ্রম স্থিতঃ। বলছে মহামায়াগ্নি, এই ভীষণ অগ্নিরূপ মহাযুদ্ধের মধ্যে রুদ্র ছাড়ার কিছুই নেই। সেখানে যাবতীয় যত চরিত্র এই যুদ্ধে আছেন, ইনক্লুডিং শ্রীকৃষ্ণ, প্রত্যেকেই সারা রুদ্রের এক একটা রূপ মূর্তি। এখানে বারবার বলেছে অগ্নিশ্চ শিব নাম শক্তি পূজা পরশ্চ সহ দুঃখার্তানং চ সর্বেশং শিবকৃত সততং শিব। এই প্রার্থনাও সেখানে শান্তি পর্বের মধ্যে আমরা দেখছি, বনপর্বের মধ্যে, এইটি বনপর্বের মধ্যে রয়েছে। অগ্নিশ্চ শিব নাম শক্তি পূজা পরশ্চ দুঃখার্তানং চ সর্বেশং শিবকৃত সততং শিব। বলছেন এই অগ্নি বা রুদ্র, তিনি শিব রূপে এখানে প্রতিষ্ঠিত রয়েছেন, তিনি শক্তি পূজক রূপে রয়েছেন, তিনি দুঃখ আর্ত জীবের কল্যাণ বিধানকারভাবে রয়েছেন, এবং সেটা আছেন বলেই তিনি শিব। অর্থাৎ বনপর্বের মধ্যে রুদ্রের একেবারে সেই মহাশিবত্ব রূপকে আমরা অবলোকন করাচ্ছি। এখানে লোমসমণি সেই রুদ্রের শিবরূপত্বের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন যুধিষ্ঠিরকে বনপর্বের মধ্যে। বলছে এ হচ্ছে সেই রুদ্র, সেই অগ্নি যা তোমাদের প্রয়োজনে আসবে, কিন্তু মনে রেখো একে তোমরা কিভাবে ব্যবহার করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ অব মহাভারত। এই জায়গাটা খুব বিশেষ করে আমাদের বোঝা দরকার। লোমসমণি এখানে বলছেন যুধিষ্ঠিরকে, বলছে এই হচ্ছে সেই কালাগ্নি, সেই ভয়ঙ্কর রুদ্র এখানে অবস্থান করছে, তোমরা একে হৃদয় দিয়ে গ্রহণ করো। এই রুদ্র যেন তোমাদের অপেক্ষায় এখানে অবস্থান করছেন। তোমরা এই রুদ্রকে, এই ভয়ঙ্কর অগ্নিকে সমস্ত অন্তর দিয়ে গ্রহণ করো, তাকে বরণ করো, তাকে প্রসন্ন করো, প্রসন্ন করে সমস্ত হৃদয় দিয়ে তোমরা তাকে গ্রহণ করো। বলে বলছেন এই অগ্নিকে তোমরা যেভাবে ব্যবহার করবে, ঠিক
সেই রকমই ফল তোমরা পাবে। মনে রেখো, বলেই তিনি বলছেন, অগ্নিশ্চ শিব নাম শক্তি পূজা পরশ্চ সহ দুঃখার্তানং চ সর্বেষাং শিবকৃত সততং শিব। বলছে এই অগ্নি, এই ভয়ঙ্কর রুদ্র, তিনি শিব নামে, তার আরেকটি রূপ কিন্তু রয়েছে মঙ্গল। একে তোমরা যুদ্ধক্ষেত্রে কেবলমাত্র শত্রু বধের জন্য বা তোমাদের স্বার্থে একেবারে প্রলয় রূপে একে তোমরা যদি কেবলমাত্র ব্যবহার করো, তাহলে এই অগ্নি তোমাদেরকেও দহন করবে। মনে রেখো, এই অগ্নির মধ্যেও কিন্তু সেই মঙ্গল ভাবনা রয়েছে। যে অগ্নি দহন করেন সেই অগ্নি পালনও করেন, যে অগ্নি দহন করেন সেই অগ্নি পালনও করেন, যে অগ্নি সমস্ত কিছু গ্রাস করেন সেই অগ্নি ক্ষুধা হরণও করেন, যে অগ্নি সর্বকে পুড়িয়ে শেষ করে দেন সেই অগ্নি আবার জীবনও দান করেন। অর্থাৎ জন্ম হচ্ছে অগ্নি থেকে, মৃত্যু এই অগ্নির মধ্যে। সুতরাং অগ্নি শিব নামে প্রসিদ্ধ, তিনি শক্তি পূজাপরায়ণ। তাকে তোমরা কিভাবে ব্যবহার করবেন? সকল দুঃখার্ত জীবের কল্যাণ হেতু তোমরা এই অগ্নিকে শিবরূপে ব্যবহার করো। মনে রেখো, দুঃখার্তানং চ সর্বেষাং শিবকৃত সততং শিব। এই শিব ভাবনাকে গ্রহণ করেছিলেন যুধিষ্ঠির। এই শিব ভাবনাকে গ্রহণ করেছে দুটি শিবে, এই রুদ্রের দুটি রূপকে সমানভাবে ধারণ করেছিলেন অগ্নি। এই জন্য তিনি দু হাতে অগ্নিকে অগ্নির রুদ্রের দুটি রূপকেই সমানভাবে ধারণ করতে পারেন বলেই তার আরেক নাম সব্যসাচী। অর্জুন শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ। অর্জুনকে বলা হচ্ছে রুদ্র সজাতঃ। বলছে রুদ্র আজকে অর্জুন রূপে জন্মগ্রহণ করছে। অর্জুন শব্দের অর্থ হচ্ছে যিনি নিষ্কলঙ্ক শুদ্ধ। অর্জুন শব্দের অর্থ হচ্ছে নিষ্কলঙ্ক শুদ্ধ। অগ্নি হচ্ছে নিষ্কলঙ্ক শুদ্ধ, সেই অর্থে অর্জুন। তিনি অগ্নির এই দুই চরিত্রকেই, দুই রূপকেই, দুটি ধারাকেই, একটি তার দহনের ধারা, একটি তার পালনের ধারা, দুটিকেই সমানভাবে ধারণ করতে পারেন বলেই তিনি সব্যসাচী। আর এই অগ্নির শিবরূপত্বকে হৃদয়ে ধারণ করেছেন যুধিষ্ঠির। সেই জন্যে তার মধ্যে কল্যাণময় শিব বর্তমান করছেন। রুদ্র যুধিষ্ঠিরের মধ্যে শিবরূপে বর্তমান হচ্ছে। আর অন্যান্যরা এই রুদ্রকে গ্রহণ করেছেন কেবলমাত্র দহন ক্রিয়ার মধ্যে দিয়ে। দুই একজন কেবলমাত্র তার কিঞ্চিত পালন ভাবটি গ্রহণ করছে। বলছেন একজন রাজা, তিনি রুদ্র। বলা হচ্ছে রাজা হচ্ছে অগ্নি, অগ্নিশ্চ রাজা ইব সততি। রাজা সবসময় অগ্নির মতন রয়েছেন, কিন্তু তিনি কেবলমাত্র দহন করেন না, তিনি শাসন করেন। অপরাধীর কাছে, শত্রুর কাছে, অনিষ্টের কাছে, দুষ্টের কাছে তিনি বিভৎসু, অর্থাৎ তিনি দহনকারী। আর তার প্রজাদের কাছে তিনি শিবরূপত্ব, তিনি পালনকারী, শিবরূপ। এইভাবে মহাভারতে শুধুমাত্র রুদ্র শব্দটিকে ব্যবহার করা হয়েছে। রুদ্র এব অর্জুন স্থিতঃ, অর্জুন রুদ্র রূপে স্থিত হচ্ছে। রুদ্র এব যুধিষ্ঠির হৃদয় সন্নপাতি, যুধিষ্ঠিরের হৃদয়ের মধ্যে রুদ্র অবস্থান করছেন। এই জায়গায় দুটো শব্দ, রুদ্র এব ভয়ঙ্কর ধৃষ্টদ্যন্ম জহাব ইহা, ধৃষ্টদ্যম্ন রুদ্ররূপে যুদ্ধ করতে চলেছেন। এরকম রুদ্রকে কত ব্যবহার করা হয়েছে। যখন অশ্বত্থামা পাণ্ডবদের সেই শিবিরের মধ্যে প্রবেশ করে একের পর এক তাদের দহন কার্য করে ঘুমন্ত সৈন্য এবং দ্রৌপদীর 5 সন্তান সহ অন্যান্য পাণ্ডব বীরদেরকে যখন
নিঃশেষে দহন করে যাচ্ছেন ঘুমের মধ্যে, তখন তিনি কালান্তক রুদ্র এব মহাগ্নি বিরাশ্চিতম, তখন তার এই রুদ্র রূপকে প্রকাশ করে। শুধুমাত্র রুদ্র শব্দটি রয়েছে, কিন্তু সব রুদ্র এক নয়। যুধিষ্ঠিরের রুদ্ররূপ, অর্জুনের রুদ্ররূপ, অশ্বত্থামার রুদ্ররূপ, কিংবা কৃপাচার্যের রুদ্ররূপ, দ্রোণাচার্যের রুদ্ররূপ, হ্যাঁ, কিংবা দুর্যোধনের রুদ্ররূপ, শকুনির রুদ্ররূপ, এই আলাদা আলাদা। এই জায়গাটা রুদ্রয়সী রুদ্রাং রুদ্রাণী পাণ্ডবাঞ্চা, রুদ্ররূপে দ্রৌপদী আজকে রুদ্রাগ্নি হয়ে উঠেছেন। এই রুদ্র অন্য রহনের রুদ্র। সুতরাং রুদ্রের শব্দের অন্তর তাৎপর্যকে যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি, তাহলে মহাভারতের এই চরিত্রগুলোকে আমরা বুঝতে পারবো না। এই রুদ্র শব্দটি সেখানে কার, কোন চরিত্রের সাথে, কোন অর্থে, কোন তাৎপর্যে, কোন নিরিখে, কোন অর্থে প্রযুক্ত হয়েছে, ব্যবহৃত হয়েছে, সেটা বুঝতে হলে রুদ্র ভাবনা, রুদ্রের শিবত্ব ভাবনা আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। এবং সেখানে বলছেন রুদ্রের নাম যেমন শিব, শিবের আরেক নাম শম্ভু। এখানে শম্ভু শব্দ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। বলছে রুদ্র তো শুধু ধ্বংস করেন না, তিনি কল্যাণদাতা রূপে শিব এবং সুখদাতা রূপে শম্ভু। যখন কল্যাণ এবং সুখ দুটো কিন্তু আলাদা। দিস ইজ এগেইন এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কল্যাণ এবং সুখ এক নয়। সুখ জাগতিক সুখ, সাময়িক সুখ। কল্যাণ হচ্ছে একটা অভ্যুদয়। এই জায়গাটা বুঝতে হবে। তোমার সুখ হোক আর তোমার কল্যাণ হোক, দুটো আশীর্বাদের তাৎপর্য কিন্তু সম্পূর্ণ আলাদা। নারদ এসেছেন, উদাহরণ দিচ্ছি মহাভারতের। এই জন্য মহাভারতের মহাভারত কিনে তার লাইন ধরে ধরে পড়লে মহাভারতের ওই তাৎপর্যগুলোকে বোঝা যায়। সেখানে নারদ এসেছেন, তিনি প্রথমে এসেছেন সেখানে হস্তিনাপুরে। সেখানে ধৃতরাষ্ট্র রয়েছেন, তার সন্তানেরা রয়েছেন, তারা সবাই দেবর্ষী নারদের অনেক যত্ন করছেন। এবং দেবর্ষী নারদ বুঝতে পারছেন এই যত্ন যা আছে পেছনে এদের একটা গভীর অভিপ্রায়। এবং তার কিছুদিন আগেই তারা পাণ্ডবদেরকে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, ওই একেবারে তারা বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইরকম একটি অবস্থার মধ্যে পাণ্ডবেরা যখন ওই জঙ্গলে ঘুরে টুরে বেড়াচ্ছেন, রাজ্য হারিয়ে, তারা সেখানে এরকমই একটা সময়ে হস্তিনাপুরে এসেছেন নারদ। সেখানে আসার পরে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার ছেলেদেরকে নিয়ে, দুর্যোধন তার চার ওই অনুচর, দুঃশাসন, শকুনি, কর্ণ, এই সবাই মিলে একেবারে খুব যত্ন করছে। যাবার সময় একেবারে দেবর্ষী নারদ যাতে প্রীত হয় বলছেন, সেখানে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র বলছেন, হে নারদ, হে মহর্ষি, আপনি প্রীত হয়েছেন তো? আমার ছেলেরা আপনার যথোচিত সম্মান পূজা করেছে তো? আপনি প্রসন্ন হয়েছেন তো? যদি প্রসন্ন হন তাহলে এদেরকে একটু আশীর্বাদ করে যান। সেখানে নারদ যাবার সময় তাদেরকে প্রসন্ন করে বলছেন, শম্ভুস্থিত, তোমাদের সুখ হোক, সুখবৃদ্ধি হোক, শম্ভুস্থিত হোক। এই নারদ আবার সেখান থেকে ফিরে তিনি সেই বনে, কাম্যক বনে তখন রয়েছেন পাণ্ডবেরা। সেখানে নারদ এসে উপস্থিত হয়েছেন। সেখানে পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীরা তাদের যথোচিত সম্মান, তার সেবা যত্ন করেছেন। যাওয়ার সময় বিদায়কালে যুধিষ্ঠির এবং তার ভাইদের এবং সস্ত্রীক
এগিয়ে দিচ্ছেন মহর্ষি নারদকে, বলছেন প্রভু আমাদের তো সামর্থ্য কম, আপনি হস্তিনাপুরে গিয়েছিলেন তো, সেখানে সব কল্যাণ আছে, সবার ভালো আছে তো, আমার জ্যেষ্ঠ তাত এবং অন্যান্য যে সমস্ত কুরুবৃদ্ধরা আছে তাদের সবাই মঙ্গল তো, তাদের সবাইকে ভালো দেখে এসেছেন তো, আমরা তো আপনার এখানে যথোচিত সুখবৃদ্ধি করতে পারিনি, আপনার সেবা করতে পারিনি, সামান্য বনের মধ্যে যা কিছু আছে আপনি এতেই প্রসন্ন হন। নারদ যুধিষ্ঠির এই ব্যবহারে অত্যন্ত প্রীত হয়ে বলছেন শিবমস্তু, তোমাদের কল্যাণ হোক। ওদেরকে প্রার্থনা, ওদের অর্থাৎ হস্তিনাপুরের ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের সেবা যত্নে প্রসন্ন হয়ে বললেন তোমাদের সুখ বাড়ুক, সুখবৃদ্ধি হোক সমস্ত। আর এদেরকে বললেন শিববস্তু, তোমাদের কল্যাণ। সুখ ক্ষণিক, আজ সুখ আছে কাল সুখ হারিয়ে যাবে। কল্যাণ মানে হচ্ছে সমৃদ্ধি, অভ্যুদয়, এবং এটি ঐহিক এবং পারত্রিক দুটি বোঝায়। নারদ এই দুই ধরনেরই আশীর্বাদ করে যাচ্ছেন। সুতরাং এই রুদ্রের একটি নাম যেমন শিব, রুদ্রের আরেকটি নাম হচ্ছে সুখদাতা। যারা কেবলমাত্র জাগতিক সুখ আছে তারা শম্ভু লাভ করেন, আর যারা ঐহিক এবং পারত্রিক সেই পরমকে লাভ চান, তারা কল্যাণকে কামনা করেন, তারা শিবের প্রার্থনা করেন। শিব হচ্ছেন কল্যাণদাতা। অগ্নিকে, রুদ্রকে, যেমন আরেকটু মহাভারতে আরেকটু কথা বলি আজকে, যখন মহাভারতের কথা এলো একটু একটু করে স্মৃতিপথে পটে উদয় হচ্ছে আরেকটি জায়গা। অর্জুনকে বলা হচ্ছে রুদ্র এবহ। কোথায় না, অর্জুন তিনি যাচ্ছেন সেই বিরাট রাজের ওই জায়গায়, মনে করুন সেই গোধন হরণের হচ্ছে, অর্জুন যাচ্ছেন সেখানে যুদ্ধ করতে। সারথি হচ্ছে উত্তর, বিরাট রাজপুত্র উত্তর হচ্ছেন তার সারথি। অর্জুন যাচ্ছেন সেই সমস্ত কুরুবীরদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, যেখানে ভীষ্ম, দ্রোণ, কৃপ আর সমস্ত দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শিখণ্ড, কর্ণ সব রয়েছে, শকুনি সব রয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে একা অর্জুন যাচ্ছেন যুদ্ধ করতে উত্তরকে নিয়ে সারথি করে। সেখানে অর্জুনকে বলছে যুবান রুদ্র আজরা ভব, যুবান রুদ্র আজরা ভব। ও অর্জুনকে এখানে রুদ্রের সাথে তুলনা করা হচ্ছে। এখন রুদ্র বলছে রুদ্র ইব অর্জুন, বলছে এই যে অর্জুন যাচ্ছে, ওখানে শুধু বলা হচ্ছে অর্জুন যাচ্ছে, মহাভারতের মধ্যে বলা হচ্ছে রুদ্র ইব। অর্জুন সে যে যুদ্ধ করতে যাচ্ছেন রুদ্রের মতন যাচ্ছে। কোন রুদ্রের কথা পরে সেখানে বলা হচ্ছে, ঋগ্বেদের মধ্যে থেকে এই শ্লোকটি রয়েছে ঋগ্বেদে, সেখান থেকে মহাভারতের মধ্যে যেন ঋগ্বেদ থেকে ধার করে এই ব্যবহার করা হচ্ছে যুবান রুদ্র আজারা। বলছে এই রুদ্র কেমন না, সে যুবক, তার মধ্যে জরাগ্রস্ত নেই, সেই যুবক অগ্নি, জরারহিত চির যুবা অগ্নি যাচ্ছেন যুদ্ধ করতে। অগ্নি সবসময় যৌবনের প্রতীক, তার মধ্যে জড়ত্বের কোনো চিহ্ন নেই। সেই জন্য রুদ্রের আরেক নাম হচ্ছে কুমার। এবং সেখানে মনে রাখবেন এই সপ্তরতি বেষ্টিত হয়ে অভিমন্যু যখন যুদ্ধ করছেন, তখন সেই অভিমন্যুকে বলা হচ্ছে রুদ্র। রুদ্র যুদ্ধ করছেন সপ্তরতির মণ্ডলে, রুদ্র ইব। অভিমন্যুকে বলছে রুদ্র ইব মানে কুমার। রুদ্রের কেন অর্থ হচ্ছে কুমার। এবং রুদ্রকে তো কপর দিয়েও বলা হয় জটাধারী, সেই শিব। সেখানে হচ্ছে সূর্য এবং রুদ্র একেবারে সমার্থক হয়ে এখানে রয়েছেন। যা শুক্র ইব সূর্য হিরমা ইব রোচতে শ্রেষ্ঠ দেবানাং বসুহি। যে রুদ্রদেব সূর্যের সদৃশ্য দীপ্তমান, যে রুদ্র
কি বলছে, যা শুক্র ইব সূর্য হিরণ্যম ইব রোচতে। হ্যাঁ, তিনি সূর্যের সদৃশ্য দীপ্তমান, সুবর্ণ বৎ প্রীতকর, শ্রেষ্ঠ দেবানাং বাসু। তিনি দেবগণের মধ্যে শ্রেষ্ঠ এবং সকলের নিবাস হেতু আশ্রয়স্থান হন। এই কথাটি কাকে মহাভারতে কার সম্পর্কে ব্যবহার করা হয়েছে? শ্রীকৃষ্ণ সম্পর্কে। শ্রীকৃষ্ণকেও বলা হচ্ছে রুদ্র। এখানে বলছেন ইয়ঃ শুক্র ইব সূর্য হিরণ্যমিব রোচতে, শ্রেষ্ঠ দেবানাং বসু। সেখানে শ্রীকৃষ্ণ রুদ্র রূপে এখানে অবস্থান করছেন। মহাভারতের এরকম বহু ক্ষেত্রের মধ্যে রুদ্রকে সেখানে ব্যবহার করা হচ্ছে। সেই চমৎকারভাবে কতভাবেই এই রুদ্র রূপকে সেখানে বর্ণনা করা আছে। ভাগবতের মধ্যেও রুদ্র রয়েছেন, গোপীস্তবের মধ্যেও রুদ্র রয়েছেন। হ্যাঁ, এবং রুদ্র ভাবনা যে আরও কত কিছুর মধ্যে দিয়ে ধরা হয়েছে, শিব মহিমা, সেটাও কি কম বড় কথা? আমরা খানিকটা পরিচয় আজকে আপনাদের কাছে দিলাম মহাভারতের দৃষ্টি থেকে। রামায়ণের মধ্যেও তিনি রয়েছেন, ভাগবতের মধ্যেও রুদ্র রয়েছেন। কিভাবে রয়েছেন এই রুদ্র, আগামী পর্বে তার খানিকটা পরিচয় দিয়ে আমাদের এই রুদ্র ভাবনাকে আমরা আপনাদের কাছে তুলে ধরব। আগামী আরেকটি পর্বে আমরা রুদ্র ভাবনা নিয়ে আসব। সেখানে দেখাবো মহাভারতের মধ্যে আরও কীভাবে তিনি রয়েছেন, কিভাবে তিনি রামায়ণের মধ্যে আছেন, কিভাবে তিনি ভাগবতের মধ্যে এই রুদ্র ভাবনা করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে। সবাই খুব ভালো থাকবেন। ভারত কথার এই আলোচনায় আপনাদের সবাইকে আবার সাদর সম্ভাষণ জানাই। খুব ভালো থাকবেন।